শহরের লাইট হাউসে দারুল উলুম মাদ্রাসা এলাকায় একটি ভাড়া বাসার দরজা ভেঙে শফিউল হক পলাশ নামক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার 20 জানুয়ারি দুপুর আনুমানিক 12টার দিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি টিম ভাড়া বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার মরদেহ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিউল হক পলাশ প্রতিদিনের মতো আগের দিন স্বাভাবিকভাবে পানের দোকান থেকে নিজ বাসায় ফিরে আসেন। তবে মঙ্গলবার সকালে দোকানে যাওয়ার উদ্দেশ্যে তার স্বজনরা মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। পরে স্বজনরা তার ভাড়া বাসায় এসে দরজা বন্ধ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। লাইট হাউস এলাকা, এই জায়গাটা আমরা যে কোনো সবের ঘটনাকে একটু অন্যভাবে আমরা দেখি, এটার ভিতরে অন্য কোনো কিছু আছে কিনা। তো আপনারা নিজেরাই দেখেছেন, এখানে ভিতর থেকে আপনার শিক্ষারী মারা ছিল এবং লাশ যেভাবে আমরা পাইছি, এটা মনে হচ্ছে যে হয়তো স্ট্রোক করে মারা যেতে পারে। যদি আমরা নিশ্চিত না, এটা পোস্টমর্টম করলে নিশ্চিত হওয়া যাবে, কিন্তু আমরা যেটা মনে হচ্ছে যে এটা অন্য কোনো অস্বাভাবিক কিছু না। তারপরে যেহেতু এটা লাইট হাউস এলাকা, এখানে বিভিন্ন ক্রাইম হয়, এই জন্য আমরা সবকিছু খতিয়ে দেখতেছি। স্বজনরা বলেন, শফিউল হক পলাশ দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত সমস্যায় ভুগছিলেন। তাদের ধারণা, তার মৃত্যু স্বাভাবিক কারণে হয়ে থাকতে পারে। রাতে ডিউটির জন্য ডাকতে আসছে, যে মানে বাচ্চা পাঠাইছে, দেখতেছে উনি উঠতেছে না, মানে অসুস্থ লাগতেছে, সেই কারণে মনে করছে আর রাত হয়েছে, সেই জন্য আর ডাকে নাই। সকাল আসে দেখতেছে আমার দরজা খুলতেছে না, তো সেই কারণে আবার দেখতেছে, পরে বাড়ি দিয়ে সবাই দেখতেছে রুম যখন খুলতেছে না, ওয়াশরুমের ভেন্টিলেশন দিয়ে দেখতেছে ওখানে পরে আছে। তো উনি উনি সবাই ইয়া করতেছে আর কি, মানে স্ট্রোক করছে এরকম কিছু। আসলে উনি হতে পারে স্ট্রোক করছে, এই বাথরুমের মধ্যে মনে করেন যে স্ট্রোক করছে। আমরা তো সুস্থ মানুষ। শেষ খবর পাওয়া পর্যন্ত ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে। নিউজ ডেস্ক, CPN, কক্সবাজার।